আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সোলার সেলের গঠন ও কার্যপ্রণালী শিখব। তো সোলার সেল কি প্রথমেই জানবো। সোলার সেল হচ্ছে আলোক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরকারী এক ধরনের সেল। তো এই সোলার সেলের উপরে মূলত আলো পড়লে, সূর্যের আলো পড়লে সেখান থেকে কিভাবে ইলেকট্রিসিটি উৎপন্ন হয় আমরা সেই পদ্ধতিটি আজকে দেখব। তো এখানে যে চিত্রটি অঙ্কন করা হয়েছে, এখানে মূলত একটি পি টাইপ এবং একটি এন টাইপ সেমিকন্ডাক্টর নিয়ে আমরা এখানে সোলার যে সেল, এই সেলটি তৈরি করা হয়েছে। তো পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টরে মূলত আমরা প্রাথমিক অবস্থায় যেভাবে এই হোল এবং ইলেকট্রনগুলো অবস্থান করে সেটি নিচে দেখিয়েছি। যে যদি বাইরে থেকে আমরা যত সময় এর উপরে ফোর্স না দিই বা কোনো বায়াসিং না করি, তো পি পাশে হোলগুলো এভাবে এবং এন পাশে ইলেকট্রনগুলো এভাবে থাকে, এবং এই যে এইখানে একটি লেয়ার তৈরি হয়েছে, এইখানে এই লেয়ারটিকে বলে ডিপ্লেশন লেয়ার। ডিপ্লেশন লেয়ার। তো এইটি এই ডিপ্লেশন লেয়ার হচ্ছে যে এটা একটি ব্যারিয়ার, অর্থাৎ পিএন জাংশনের ব্যারিয়ার বা এই লেয়ারটা। তো এখানে এই এন টাইপের যে নেগেটিভগুলো এই পজিটিভের এই প্রান্তের দিকে, এবং পি টাইপের যে হোলগুলো নেগেটিভের এই প্রান্তের দিকে এসে এরা একটা স্তর তৈরি করে বা লেয়ার তৈরি করে, যে লেয়ারে এরা ব্যালেন্স অবস্থায় থাকে। অর্থাৎ এখানে কোনো সমযোজী বন্ধন তৈরি হয় না, যার কারণে এখানে কোনো ইলেকট্রন এই জাংশন ভেদ করে এপাশে যেতে পারে না, অথবা হোলও এপাশে যেতে পারে না। তো দুই পাশে যেহেতু ইলেকট্রন এবং হোল আদান প্রদান হয় না, তাহলে এখানে ইলেকট্রিসিটিও উৎপন্ন হয় না। তো স্বাভাবিক অবস্থায় আমরা, এটা হচ্ছে পিএন জাংশন, এভাবে থাকে। তো এখানে আমরা সোলার সেলেও পি টাইপ এন টাইপ দুইটা সেমিকন্ডাক্টর নিয়েছি, যার মাঝখানে একটি জাংশন রয়েছে, পিএন জাংশন। তো এই পিএন জাংশন এলাকায় ঠিক এইভাবে নেগেটিভ এবং পজিটিভ গুলো থাকে। তো এই অবস্থায় থাকা মানে হচ্ছে এদের ভিতরে কোনো বিভব পার্থক্য নেই, যার কারণে এর ভিতর দিয়ে ইলেকট্রিসিটি চলাচল করতে পারে না। তো এখন আমরা যদি এখানে কোনো শক্তি প্রয়োগ করি, শক্তি প্রয়োগ করলে অর্থাৎ এখানে যদি আমরা পজিটিভ এবং এই পাশে যদি নেগেটিভ কানেকশন করি, তাহলে হবে এই সাপ্লাইয়ের কারণে এই ব্যারিয়ারটা তখন ভেঙে যায়, এই লেয়ারটা ভেঙে গিয়ে এই পি টাইপের হোলগুলো এন টাইপে এবং এন টাইপের ইলেকট্রনগুলো এর ভিতরে পির ভিতরে চলে আসে। তাহলে দেখা যায় যে এরা এই ইলেকট্রনগুলো যে ছোটাছুটি করে, তারপরে এই ইলেকট্রন হোলের একটা পেয়ার সৃষ্টি হয়। পেয়ার সৃষ্টি হলে তখন এখান থেকে ইলেকট্রিসিটি উৎপন্ন হয়। তো সেই কাজটি এখান থেকে আমরা সেই শক্তি দেওয়ার কাজটি হচ্ছে এখানে সূর্যের আলো, যাতে যেটাকে আমরা সানলাইট বলছি। তো এই সানলাইট বা সূর্যের আলোর ভিতরে আছে ফোটন, আমরা এটা জানি, এটা ইলেকট্রোভোল্টাইক যে ইফেক্ট, সেই ইফেক্টে কাজ করে। তো এখানে এই ফোটন এই এই যে পাথ আমাদের আছে, এই এন টাইপ সেমিকন্ডাক্টরের যে পাথটি আছে, এই পাথের উপরে যখন পড়ে, তখন এর ভিতরে এন টাইপের যে ইলেকট্রনগুলো আছে, তখন এই ইলেকট্রনগুলো এই জাংশনগুলো ভেদ করে তখন এই পির দিকে চলে আসে। তো পির ভিতরে কি থাকে, এখানে হোল থাকে। তাহলে এই ইলেকট্রনগুলো এই হোলের সাথে রিকম্বিনেশন তৈরি হয়। তো রিকম্বিনেশন তৈরি হলে তখন ইলেকট্রনগুলো এর ভিতর দিয়ে চলাচল করতে পারে। অর্থাৎ এই যে মেন হচ্ছে এই জাংশনটা তখন মানে ভেঙে যায়। অর্থাৎ আলো যত বেশি হবে তখন এই জাংশনটা ভেঙে ইলেকট্রন হোল এক পাশের থেকে আরেক পাশে চলাচল করতে পারে। তো এই ইলেকট্রন এবং হোল যখন চলাচল করে, এক পর্যায়ে এই যে পির পাশে এখানে সব পজিটিভ গুলো এইভাবে এসে এক প্রান্তে থাকবে, আর নেগেটিভ গুলো এইভাবে এক প্রান্তে চলে আসবে। যখন এই অবস্থা সৃষ্টি হবে, তখন এদের ভিতরে একটা বিভব পার্থক্য তৈরি হয়ে যাবে, অর্থাৎ ভোল্টেজের এখানে সৃষ্টি হয়ে যাবে। তো যেই ভোল্টেজটাকে আমরা এখানে বলতে পারি যে এই ইলেকট্রন হচ্ছে প্রবাহিত হয় এই দিকে, অর্থাৎ ইলেকট্রনটা প্রবাহিত হয়ে এদিকে চলে আসে। তাহলে ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয়, কারেন্ট তার বিপরীত দিকে প্রবাহিত হয়, এটা আমরা জানি। তাহলে কারেন্ট প্রবাহের দিক হবে এই দিকে। তো
তো এই যে ইলেকট্রন আর হোলের এই মুক্তভাবে এর ভিতরে চলাচলের কারণে যে রিকম্বিনেশন তৈরি হয়, তো রিকম্বিনেশন তৈরি হওয়ার ফলেই কিন্তু এখান থেকে ইলেকট্রিসিটি উৎপন্ন হয়। তো এই ইলেকট্রিসিটিটা হচ্ছে বাইরে আমরা এই যে লোড রেজিস্ট্যান্স দেখিয়েছি, এই লোড রেজিস্ট্যান্সের মাধ্যমে তখন আমরা এটা ব্যবহার উপযোগী করতে পারি। তো এভাবে মূলত ইলেকট্রিসিটিটা এখানে তৈরি হয়, অর্থাৎ এই সোলার পদ্ধতিতে, অর্থাৎ সোলার যে লাইট, এই সৌর শক্তির যে আলোক শক্তি, এই আলোক শক্তিকে ব্যবহার করে আমরা বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করতে পারি।